দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে 18তম দিনে আজ মুন্সিগঞ্জের বিভিন্ন সড়কে পথসভায় অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার রাতে থেকেই সিরাজদিখানে অবস্থান করছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার এই পদযাত্রার মাধ্যমে মুন্সিগঞ্জ শহীদ চত্বরে তৃণমূল ও এনসিপি নেতৃবৃন্দের সাথে দলীয় অবস্থান নিয়ে মতবিনিময় এবং পথসভা করবেন এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মুন্সিগঞ্জ এনসিপি নেতৃবৃন্দ সফল করতে প্রস্তুতি নিচ্ছে। এ উপলক্ষে জেলা শহরের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানকার আরো খবর জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম উদ্দিন। জসিম, জুলাই পথসভার সার্বিক প্রস্তুতির খবর জানাবেন এবং কেন্দ্রীয় নেতারা এখন কোথায় অবস্থান করছেন, কি কেমন আছেন, কি করছেন এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার রয়েছে সার্বিক বিষয় জানাবেন। হ্যাঁ কাজী, আসলে আপনি যেমনটি বলছিলেন সেই যদি বলতে হয় যে আজকে 18তম কর্মদিবসের অংশ হিসাবে মুন্সিগঞ্জ জেলা ঠিক বেলা 11টায় এনসিপি নেতৃবৃন্দ কিন্তু এখানে পদযাত্রা শুরু করবে। সেক্ষেত্রে এখানে প্রস্তুতি শুরু হয়েছে বলা যায়। মঞ্চ একেবারে তৈরি করা হয়েছে। মঞ্চ গত রাত্রি করা হয়নি, কারণ মঞ্চ রাত্রি করলে সেখানে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, সেই জন্য একেবারে ভোর থেকে শুরু করে মঞ্চ একেবারে তৈরি হয়ে গেছে। সেক্ষেত্রে পুরোপুরি প্রস্তুত রয়েছে এই পদযাত্রা এবং পদ সবাই। সেক্ষেত্রে এখানে আপনি যেমনটি জানতে পেরেছেন যে আসলে এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গেল রাত অর্থাৎ মধ্যরাতে মুন্সিগঞ্জ জেলা যে সিরাজদিখানে একটি আভিজাত্য যে রিসোর্ট রয়েছে সেই রিসোর্টে তারা অবস্থান করেছে এবং তারা আসলে এই সকালের নাস্তায় খেয়ে রওনা দেওয়ার কথা 10টার পরে, ঠিক 10টা থেকে 10:30টার দিকে তারা রওনা দেয়। ঠিক 11টা করে জেলা শহরের ভিতরে চলে এবং শহরে তারা কেন্দ্র কিংবা একাডেমি চত্বর সেখান থেকে তারা পদযাত্রা শুরু করবে। যে পদযাত্রা ভাস্কর্য হয়ে প্রায় 1 কিলোমিটার শহরের যে মূল সড়ক, সে মূল সড়ক প্রদক্ষিণ করবে এবং মূল সড়ক প্রদক্ষিণ করে যেখানে আসলে এই শহীদ চত্বর, যেখানে আসলে এই পথসভার যে মঞ্চটি তৈরি করা হয়েছে, সে মঞ্চে এসে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে বক্তব্য রাখবেন। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এই বক্তব্যে আসলে তারা এখানকার যে জেলার যে নেতৃবৃন্দ আছে বা জেলার যে যেখানে আসলে কর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা বক্তব্য রাখবেন। এই দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে তারা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবেন। তারা আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন জসিম উদ্দিন, জানাচ্ছিলেন জুলাই পদযাত্রার সবশেষ খবর।